আন্দোলনের একজন নেতা সামান্য আব্দুল হান্নান মাসুদ নিজে বলেছে যে টেলিফোন করে পাই নাই, বলেছি স্যার একটু মাঠে নামেন, আসেন পাশে দাঁড়ান, মাঠে আসে নাই, সেও নাকি হয়ে গেছে উপদেষ্টা। এই কথা কি আমি পাইছি? এই কথা কইতে আব্দুল হান্নান মাসুদ ঢাকা থেকে এবং বিভিন্ন মাধ্যমে, সেটি হলো এই জামিন দেওয়ার সাথে দুইজন উপদেষ্টা জড়িত, দুইজন উপদেষ্টা। যে গণহত্যার বিচার হতে হবে, শেখ হাসিনার ফাঁসি হতে হবে, ফাঁসি হতে হবে, আসাদুজ্জামান খানের ফাঁসি হতে হবে, হাসান মাহমুদের ফাঁসি হতে হবে। ফাঁসি ছাড়া আর কোন বিচার হলে আমরা মানব না। আসামি উপস্থিত থাকুক বা না থাকুক, তার বিচার চলবে এবং আসামির অনুপস্থিতিতেই রায় হয়ে যাবে। এইটা কোন বিচার? এইটা কোন বিচার না। কথা স্পষ্ট। ভারত থেকে হাসিনাকে অবশ্যই ফিরিয়ে আনতে হবে, কাদেরকে ফিরিয়ে আনতে হবে। ওই স্বামী উসমান সে নাকি বলেছে যে আমরা ক্ষমা চেয়ে বাংলাদেশে আবার ফিরে আসবো এবং রাজনীতি করবো। তোমরা এই শব্দ দেখে ভুলে যাও, ভুলে যাও, তোমাদের রাজনীতির অধ্যায় শেষ হয়ে গেছে। এবং সরকারকে বলবো আপনারা নতুন আইন তৈরি করুন। ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারা একটি খসড়া প্রস্তাবনা দিয়েছিল যে দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা যাবে। এরপরে দেখলাম যে আন্তর্জাতিক চাপে নাকি কোন চাপে আমরা জানি না, আমরা দেখলাম সেই লাইনটা তারা বাদ দিয়ে দিয়েছে, সংগঠনের বিচার করা যাবে না। তার মানে কি? তার মানে এই সরকার আওয়ামী লীগের সাথে আপোষ করেছে, রফাদফা হয়ে গেছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন বন্ধুগণ, আওয়ামী লীগের এই যে উপদেষ্টারা তারা কয়েকজনকে জামিন দিয়ে দিয়েছে। তারা জামিন পেয়েছে, জামিন আমার যারা ঝিনাইদহ জেলার দুইজন দামি এমপি তারা জামিন পেয়েছে। আমি যতদূর তথ্য পেয়েছি আমার এলাকা থেকে এবং বিভিন্ন মাধ্যমে, সেটি হলো এই জামিন দেওয়ার সাথে দুইজন উপদেষ্টা জড়িত, দুইজন উপদেষ্টা। তোমরা বড় বড় পদে বসে বিচার করা বলে গিয়েছো, তোমরা আওয়ামী লীগকে গ্রেপ্তার করছে না। ইতিমধ্যে আপনারা দেখেছেন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে যুগান্তরে যে 8 আগস্টের পর থেকে 572 জন আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে জামিন দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ দেখছেন তারা গণসংযোগ করছে, লিফলেট বিতরণ করছে। এই শক্তি সাহস কই থেকে আসতেছে? সরকার যদি চাইতো তাহলে তো কোনোভাবে আওয়ামী লীগ ছাত্রলীগ মাঠে নামার সাহস পায় না, কিন্তু সরকার কি সেটি চায়? এই যে ছাত্রলীগের পেজে, আওয়ামী লীগের পেজে, সেখানে দেখবেন যে বিবৃতি দেওয়া হয়েছে যে 1 ফেব্রুয়ারি থেকে আমরা গণসংযোগ করব, আমরা হরতাল অবরোধ কর্মসূচি পালন করব, আমরা লিফলেট বিতরণ করব, আমরা মানুষের কাছে যাব। আপনারা দেখেন না যে আওয়ামী লীগ এই কাজগুলো করছে, ঝটিকা মিছিল করছে, ঘোষণা দিয়ে কর্মসূচি পালন করছে। আর এই স্বরাষ্ট্র উপদেষ্টা সে কি করছে? কেন পুলিশ বাহিনীকে, র্যাবকে, সেনাবাহিনীকে মাঠে থাকার আহ্বান জানায় না? কেন চিরনি অভিযান চালিয়ে কেন আওয়ামী লীগকে গ্রেপ্তার করছে না? তোমরা বড় বড় উপদেষ্টা হয়েছ, তোমরা তো বিপ্লবী না। যারা বিপ্লবী ছিল তাদেরকে মাইনাস করে এই উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে, আওয়ামী লীগকে বিলুপ্ত ঘোষণা করা হলো। কিন্তু তারা তো সুখী। 15 বছর ধরে এই সকল উপদেষ্টাদের মাঠে পাওয়া যায়নি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা সামান্য আব্দুল হান্নান মাসুদ নিজে বলেছে যে টেলিফোন করে পাই নাই, বলেছি স্যার একটু মাঠে নামেন, আসেন পাশে দাঁড়ান, মাঠে আসে নাই, সেও নাকি হয়ে গেছে উপদেষ্টা। এই কথা কি আমি পাইছি? এই কথা কইতে আব্দুল হান্নান মাসুদ। তার মানে কি? আব্দুল হান্নান মাসুদ যে উপদেষ্টা পরিষদ গঠন করেছে, সেই উপদেষ্টা পরিষদ জনগণের উপদেষ্টা পরিষদ নয়। এবং